দরকার হয় আমি বিয়ে দেব না, ঘরে খুঁটে বানা রাখি দেব, তাও আমি তেলের বিনিময়ে মেয়ে বিয়ে দিতে রাজি নেই। তোমরা এখনো দাঁড়া রইছো, তোমার আমি মেয়ে বিয়ে দেবো? বাবাজি, তোমারে কি আমার মেয়ে এখন পছন্দ হয়েছে? যাই হোক মাইমা, মেয়ে তো আমাদের দেখে পছন্দ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মেয়ে দেহে তোমারে পছন্দ হয়েছে। বাবা জীবন, তোমার ভাই খেনোর দেহেও কিন্তু আমারে খুব পছন্দ হয়েছে, বুঝছো বাবা? তোমারে যদি কোনো লেনদেন থাকে তাহলে কিন্তু করতে পারো। আমার কিন্তু কোনো গার্জিয়ান, আমার মেয়ের গার্জিয়ান আমি, আমার গার্জিয়ান আমার মেয়ে। আপনি ঠিকই বলেছেন, আমারও একটা মাত্রই ছোট ভাই, আমাদের মা বাবা অনেক আগেই মারা গেছে। অনেক মানুষ ভালো, আপনার মেয়েকে যেহেতু ও পছন্দ করেছে, না তুই কি বলিস? আলহামদুলিল্লাহ ভাই, আমার মেয়ে পছন্দ হয়েছে, তুমি যেটা বলো সেটাই। আমি জানি আমার ভাই আমার কথা কখনো ফেলাতে পারবে না। তো যাই হোক, মেয়ে যখন পছন্দ হয়েছে, দেখি যেহেতু লেনদেন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখি কি বলে। আর আমাদের যেটা চাওয়া তো আমরা সেটা চাবই। ঠিক আছে ভাই, দেখেন কি হয়। যাই হোক মামিমা, যেহেতু মেয়ে আমাদের পছন্দ, আশা করছি লেনদেনও বাঁধবে না। তো আমাদের তো বেশি কিছু চাওয়ার নেই, আমাদের অল্প সামান্য একটু চাওয়া আর কি। আরে বাজান, তোমারে কি চাওয়া? তোমরা খালি মুখ ফুটে কবে আমার দিতে দেরি নেই। আমার তো আল্লাহর রহমতে অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। তোমরা কতে দেরি, আমার কিছু দিতে দেরি হবে না। মাশাল্লাহ, আমার মেয়ে খেনো সেরকম চাঁদের মতো, তোমারে জিনিসপত্র দিয়ে আমি একবারে ভরা দেব বাজান। তোমরা খালি কও কি তোমারে আবদার। মামিমা মানে কিভাবে বলে যে, যদি কি দিবেন যদি আপনি একটু বলতেন আমাদের জন্য একটু ভালো হতো আর কি। শোনো বাসান, ফ্রিজ, টিভি, ফার্নিচার, শোকেস, তারপরে ওই জায়গা কি কয় হুন্ডা, তারপরে হয়েছে গা ওয়াল ক্যাবিনেট। তুমি কি চাও? আরো মেয়ের নামে 3 বিঘি জমিও আছে। তুমি যা যা চাইবে সব তোমার দেবো, 2টি টাক ভরিয়ে দেবো। আবার মনে করো যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবি, সে বাচ্চা কাচ্চার যে জিনিসপত্রগুলি আছে বাক্স ভরি, সেগুলি সহ আমরা 1 টাক দিয়ে দেবো। দূর মামিমা, আপনি যেসব যেসব জিনিসের নাম বলতেছেন, এইসব জিনিস কি আমার অভাব আছে নাকি? আর আমরা কি ওই ফকিন্নি বংশের সালপাল নাকি? আপনি হুন্ডা দিবেন, ওই ওয়ালটন ফ্রিজ দিবেন, এটা দিবেন, ওটা দিবেন, জমি আছে আমার, আমার সব এসব আমারে আছে। আমি বুঝতে পারছি তুমি কি চাইছাও। নিশ্চয় গহনা, আমি গহনার কথা কত ভুলে গেছি বাজান রে। আমার মেয়ের যে সীতাহারটা আছে, 15 ভরির সীতাহার, হাতের চুর, এই দেখো আমার মেয়ে হীরার আংটি পরে রয়েছে, দেখো এই দেখো হীরার ব্রেসলেট, দেখি যাও, এই দেখো দেখি যাও। তাহলে আমার মেয়ের কত গহনা আছে, আমার মেয়ের তুড়া পর্যন্ত সোনার। কিন্তু বুঝতে পারিসাও, তুমি সোনার গহনা চাইছো তো, আমি খালি পতি ভুলে গেছিলাম। তুমি কোনো চিন্তা করে না, সব দেব। মামিমা, আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আপনি যেসব শোনার কথা বলছেন না, আমার ছোট ভাই যে বাড়িতে ভাত খায় না, যে প্লেটে ভাত খায় না, সেই প্লেটটাও শোনার। আমরা এইসব কি করব মামিমা? আমাদের যেটা আফিত্ব আছে সেটা যদি গেলে আপনি পূরণ করতে পারেন, তাহলে আর সময় নষ্ট করবো না মামিমা। আজকে এখান থেকে বিয়ে দিয়ে আপনার মেয়েকে নিয়ে আমাদের ঘরে যাব। আচ্ছা, তোমার কি আপিত্য একটু কও দেখি। এত কিছু দিবে চাচ্ছি, তাও তোমার একটু জিনিস আপিত্য কও সেটি। যাই হোক মামিমা, আমাদের তেমন কিছু আফিত্ব নাই, অল্প সামান্য একটু আফিত্ব। সেটা হচ্ছে কি মামিমা, আমাদেরকে 1 লিটার মামিমা, মানে 1 লিটার 1 বোতল, এই 1 বোতল মামিমা পেট্রোলের তেল দিবেন। হায় আল্লাহ, এই পেট্রোলের তেল! না 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 বাজান, তুমি যা কইছাও, তোমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব লেহি দেব। আমি এই হুন্ডার তেল দিতে পারবো না নে। আমি দেখেছি যে সকাল 6টার সময় সব লাইনে দাঁড়ায়, পরের দিন বেলা দুপুর পর্যন্ত সব লাইনেই থাকে।
ওই তা করে আমি তেল তুলতে পারবো না নে, আর তোমাকে তেল দিতে পারবো না নে। মান করো, তুমি যদি হুন্ডা চাও একখানের জায়গায় তোমরা দুই ভাই আছো, আমি দুইখান কিনে দেবো। 5-10 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দেবো। আর হুন্ডা না হয় মাইকও কিনে দেবো, তা হুন্ডা তেল চায় না। মামিমা আপনি এইসব কি বলেন? আপনি হুন্ডা দিবেন, আপনি ওই ফ্রিজ দিবেন, মাইকও দিবেন, আমরা কি একবারে ফকিরনি নাকি? আমাদের বাড়িতে সবই আছে। আমরা শুধু আপনাদের কাছে একটা আবৃত্ত করেছি, সেটা হচ্ছে কি ওই 1 লিটার পেট্রোল তেল, আর আপনি সেইটা দিবির পারবেন না। অথচ আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনি দাঁড়া রয়েছেন এক পায়ে, তাই হইলি নাকি? শোন ভাই, তুই ভাই মন খারাপ করিস না, এর থেকে ভালো মেয়ে আমি তোর সাথে বিয়ে দেবো। হ্যাঁ থামো, আমার মেয়ে দরকার হয় আমি বিয়ে দেবো না, ঘরে খুঁটে বানা রাখি দেবো, তাও আমি তেলের বিনিময়ে মেয়ে বিয়ে দিতে রাজি নেই। আর তোমরা এখনো দাঁড়া রইছো, তোমার আমি মেয়ে বিয়ে দেবো? যা কিন্তু যা যা, কত বড় আস্পর্ধা।